এই যে এনাকে দেখতে পাচ্ছেন, দীপু চন্দ্র দাস, এনাকে বাংলাদেশে পুড়িয়ে মারা হয়েছে। এই খবরটা কম বেশি আপনারা সবাই জেনে গেছেন। এনার মা কান্না করতে করতে আঁচল পেতে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু তার ছেলের প্রাণ কেউ ফিরিয়ে দেয়নি। নিঃস্বার্থের মতন তাকে পিটিয়ে আদমরা করে গাছে ঝুলিয়ে জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে। তার কারণ মাইস্য, মুচি, বাগদি, ব্রাহ্মণ এইসবের জন্য তাকে মারা হয়নি। তাকে মারা হয়েছে তার একটাই কারণ, সে হিন্দু, তার শরীরে হিন্দুর রক্ত বয়েছে। এরকম আমাদের এই পশ্চিমবাংলায় অনেক মানুষ আছে জাত ভেদাভেদ করে। পাশের বাড়িতে প্রবলেম হচ্ছে, আমরা কি ভাববো ওরা নিচু কাস্ট, ওদের সঙ্গে আমরা চলবো না, ওরা নিচু, ওরা এটা সেটা, ওদের প্রবলেম এরকম হতেই পারে। কিন্তু আমরা এইটা কখনো ভাবি না, আমরা সবাই হিন্দু। হ্যাঁ, আজ যেটা দীপু চন্দ্র দাসের হয়েছে, কাল আপনার সাথেও সেটা হতে পারে। তাই আমি আমার সমস্ত হিন্দু ভাই বোনদেরকে এটাই বলবো যে তোমরা সময় থাকতে এক হও। আজ আমাদের ভাই দীপু চন্দ্র দাস, তার সঙ্গে যে ব্যবহারটা হয়েছে, তো কাল আপনার সাথেও এই সেম জিনিস হতে পারে, বা আপনার ফ্যামিলির কারোর সাথেও এই সেম জিনিস হতে পারে। তো তখনও কি আপনি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? তো সেই জন্যই বলছি, চলুন আমরা সবাই একভাবে একতা হয়ে এগিয়ে চলি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় ভারত, জয় ভারত, ভারত মাতা কি জয়, জয়।